আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আয়াতের দিকে একটু খেয়াল করুন। আয়াতের অর্থ হচ্ছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় দিচ্ছেন সেটি হচ্ছে, তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। পুরুষের পিতা নন, বিষয়টি কিরকম লাগে না শুনতে? পুরুষের পিতা যদি নাই বা হন, তবুও এখানে বলার তো কোনো কারণ নেই। পুরুষের পিতা হওয়া না হওয়া তো কিছু বড় আসে যায় না। কিন্তু যদি আমি আপনাকে বিষয়টি একটু ব্যাখ্যা করে দেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের খণ্ডিত একটি অংশের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান আল্লাহ বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান দিয়েছিলেন। 7 জন, 4 কন্যা 3 পুত্র। 4 কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুন, এই 4 জন। আর 3 পুত্র কাসিম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম, এই 3 পুত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সন্তান তো দিয়েছেন 3 জন, দুঃখিত 7 জন। কিন্তু এই 7 সন্তানের মধ্যে 6 জনকে আল্লাহর নবী নিজের হাতে কবরে রেখেছেন। অর্থাৎ 6 জন নবীর দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একজন বাবার জন্য নিশ্চয়ই অনেক বড় একটি পরীক্ষার বিষয়। একজন বাবার সেন্স থেকে আপনি চিন্তা করে দেখুন, এক বাবা তার 7 সন্তানের মধ্যে 6 জনকে নিজের হাতে কবরে রেখেছেন। এক ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আল্লাহর নবীর বাকি সমস্ত সন্তান রাসূলুল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কম বয়সে। এর মধ্যে যে 3 পুত্র আল্লাহ দিয়েছেন, এই 3 জন একেবারে শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কাসিম যিনি বড় পুত্র, উনি মোটামুটি একটু হাঁটার বয়স হওয়ার পরে, আর বাকি 2 জন আব্দুল্লাহ এবং ইব্রাহিম একেবারে কুলের শিশু থাকা অবস্থায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পুত্র যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরা কেউই বালিগ হতে পারেন নাই, অর্থাৎ যুবক বয়সের পুরুষ হতে পারেননি। তো ঠিক আছে, পারেননি, কিন্তু আল্লাহ কেন এই কথাকে তার নবীর একটি বৈশিষ্ট্য আকারে কোরআনের মধ্যে জানিয়েছেন? কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন অনেক নবী পাঠিয়েছেন যাদের পরিবারের মধ্যে আল্লাহ একাধিক নবী দিয়েছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর নবী, আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর নবী, শুনেন নাই নাম? শীস আলাইহিস সালাম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ইসমাঈল এবং ইসহাক, 2 জনই আল্লাহর নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। এক ঘরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নবী দিয়েছেন। আবার দেখেন, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, তার পুত্র ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী। তো এটি অনেক বড় সম্মানের বিষয় পরিবারের জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তার ভাই হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। এবার আপনি একটু চিন্তা করে দেখুন যে এই নবীদের জন্য বিষয়টি খুব সম্মানের বিষয়। কিয়ামতের দিন আল্লাহ তাদের সামনে তাদেরকে দাঁড় করাবেন আল্লাহর সামনে, পুরো পরিবার নবীদের পরিবার, নবীদের পরিবার। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস রয়েছে মিশকাতের মধ্যে, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, তোমরা বলো পরিবারের দিক থেকে, খানদানের দিক থেকে সবচেয়ে সম্মানী ব্যক্তি কে আল্লাহর সৃষ্টির মধ্যে? তারা বললেন, আল্লাহ এবং রাসূল ভালো জানেন।
আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইসহাক ইবনু ইয়াকুব ইবনু ইব্রাহিম। সবচেয়ে সম্মানী তিনি, যিনি নিজে সম্মানী, তার বাবা সম্মানী, দাদা সম্মানী, দাদার বাবাও সম্মানী। তিনি হচ্ছেন আল্লাহর নবী ইউসুফ। তিনি নিজে আল্লাহর নবী, তার বাবা ইয়াকুব আল্লাহর নবী, তার দাদা ইসহাক আল্লাহর নবী, তার প্রপিতামহ দাদার বাবা ইব্রাহিম আল্লাহর নবী। এই সম্মানের বিষয়গুলো। এবার কিয়ামতের দিন দেখা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, তার পুরো পরিবার নবীদের পরিবার। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি যদি বেঁচে থাকতেন, বালেগ হতেন, অর্থাৎ মোটামুটি পুরুষ বয়স, যে বয়সে আল্লাহ একটু দায়িত্ব দিয়ে দেন সেই বয়স পর্যন্ত উপনীত হতেন, তবুও তো নবী হওয়ার সুযোগ ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো দেখা যেত আমার নবীর পেছনে তার পুত্ররা দাঁড়িয়েছেন, যারা বড় হায়াত পেয়েছেন কিন্তু নবুয়তি পাননি, আর ইব্রাহিম আলাইহিস সালামের পুত্ররা নবুয়তি পেয়েছেন। একটা দিক থেকে অন্যান্য কিছু নবী রাসূলের মর্যাদা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মর্যাদার উপরে উঠে যাচ্ছে। এজন্য রব্বুল আলামিন যেহেতু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, যেহেতু তারপরে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন পুত্রকে দুনিয়াতে দিয়েছেন সত্য, কিন্তু বালেগ বয়স হওয়ার আগে, যে বয়সে আল্লাহ দায়িত্ব দেবেন সে বয়স হওয়ার আগেই আল্লাহ তুলে নিয়েছেন, যেন কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিক থেকে মর্যাদায় কোনো নবীর নিচে না থাকেন, বরং সব সময় উপরেই থাকেন। দেখেন, এই একটু ছোট্ট একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এটিও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নইলে আপনি চিন্তা করে দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবার তার পুত্ররা বড় বয়স্ক হয়েছেন কিন্তু নবুয়তি পাননি। নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন যখন দায়িত্ব দেন, একটি বয়স হওয়ার পরে তো দেবেন, কুলের শিশুকে তো আল্লাহ দায়িত্ব দেবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে এক্সেপশন দেখা যায়, যেমন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এক্সেপশন দেখা গিয়েছিল। ঈসা আলাইহিস সালামের মা সাইয়্যিদা মারিয়াম সালামুল্লাহি আলাইহা, তিনি আল্লাহর এক মহান ওলি ছিলেন। একদিন তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান এবং সূরা মারিয়ামের মধ্যে পুরো কাহিনী পেয়ে যাবেন। আল্লাহ ফেরেশতা পাঠালেন, ফেরেশতা এসে বললেন, ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারইয়ামা ওয়াজিহাম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। মারিয়াম, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন, তোমাকে একটি পুত্র সন্তান দান করবেন আল্লাহ, যার নাম হবে ঈসা। তিনি দুনিয়া আখিরাতে পবিত্র হবেন এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন বান্দা হবেন। মরিয়ম আলাইহিস সালাম অবাক, বললেন, আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, আমার সন্তান কিভাবে হবে? আমি কোনো পুরুষের সংস্পর্শে আসি নাই, আমার বিয়েও হয় নাই, আর আস্তাগফিরুল্লাহ আমি কোনো বদকারিও করি নাই, তো বাচ্চা কিভাবে হবে? জিবরাইল বললেন, কাযালিক, এভাবেই হবে। আল্লাহ যখন চান হবে তখন এভাবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সাইয়্যিদা মারিয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহ মুবারক ফুঁকে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগন্যান্ট হলেন, তখন চিন্তা করলেন যে এই যে পুরো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হওয়া, আমার মধ্যে ঈসার রূহকে ফুঁকে দেয়া, এই বিষয়টি আমি সবাইকে বিশ্বাস করাতে পারবো না। মানুষ মনে করবে আমি নাউজুবিল্লাহ কারোর সাথে ব্যভিচার করেছি। তিনি বললেন, আল্লাহ আমি কি করব এখন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি লোকালয় ছেড়ে চলে যাও অন্য জায়গায়। চলে গেলে যখন প্রেগন্যান্সির ব্যথা উঠল, এটি তো কেবল একজন মাই বুঝতে পারেন যে বাচ্চা জন্ম দেওয়া কতটুকু কষ্টের বিষয়। যখন লেবার পেইন উঠল, মরিয়ম বললেন, আল্লাহ এর চেয়ে যদি মারা যেতাম তাও ভালো ছিল। একে তো ব্যথা, তার উপরে ভয়, এই বাচ্চাকে নিয়ে গেলে মানুষ কি বলবে?
আমার তো স্বামী নেই, সবাইকে আমি কিরকম বুঝাবো যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মুআজিজা আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ বললেন, মরিয়ম চিন্তা করো না, তোমার মাথার উপরে খেজুরের গাছ আছে, টান দাও, পাকা খেজুর পড়বে। তোমার পায়ের নিচ দিয়ে নহর প্রবাহিত, তুমি নহরে গিয়ে পানি পান করো, নহরে পানি পান করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। মারিয়াম আলাইহিস সালাম একটি ফুটফুটে শিশু সন্তানের জন্ম দিলেন, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। এবং ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন লোকালয়ে ফিরে আসলেন, তখন একটি হাঙ্গামা হয়ে গেল মানুষের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে আগে জানিয়ে রেখেছেন, মারিয়াম, যখন তারা তোমাকে প্রশ্ন করবে যে এই বাচ্চার জন্ম কিভাবে হলো, তখন তুমি বলবে যে আমি রোজা, কথা বলতে পারবো না। আগেকার যুগে রোজা রাখলে কথা বলা যেত না, আমাদের সময় রোজা রাখলে কথা বলা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় নিয়ামত এটি। কথা না বলতে পারলে বড় কষ্টকর বিষয় হতো, আমরা সারাদিন বসে বসে গীবত করতে পারতাম না, যেরকম এখন করি। তো যেটা হোক, গীবত করা কঠিন অপরাধ। যাই হোক, মারিয়াম আলাইহিস সালামকে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, তুমি একই কাজ করলে, তোমার বাবাও বড় ভালো মানুষ, মাও বড় ভালো মানুষ, আর তুমি এই নাউজুবিল্লাহ এই কাজ কিভাবে করতে পারলে? তারা মনে করেছে মারিয়াম আলাইহিস সালাম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে লিপ্ত হয়েছেন, কারণ এরা তো বিশ্বাস করছে না। মারিয়াম আলাইহিস সালাম তার বাচ্চার দিকে ইশারা দিলেন, কুলের শিশু, 2 দিনের। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا। তিনি ইশারা দিয়ে বললেন এই বাচ্চার দিকে। তারা জিজ্ঞাসা করলো, মরিয়ম, এই 2 দিনের দুধের শিশুর সাথে আমরা কি কথা বলবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। এই দুধের শিশু বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যে জায়গায় যাই সে জায়গায় আল্লাহর বরকত আমি নিয়ে যাই। ওয়া আওসানি বিসসালাত, আমি এই বাচ্চা অবস্থায় তোমাদেরকে নামাজ আদায় করা এবং যাকাত প্রদান করার ওসিয়ত করছি। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এবং আমি আমার মায়ের পক্ষ থেকে আমার মায়ের পবিত্রতা ঘোষণা করছি। এটি এক্সেপশন, মাঝে মধ্যে হয়। ঈসা আলাইহিস সালাম এত বরকত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। তিনি জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে জন্মান্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরে পেত। ইন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তায়র ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, ফু দিতেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে উড়ে যেত। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। তিনি জন্মান্ধ ব্যক্তির চোখে হাত বুলাতেন, ভালো হয়ে যেত। কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাতেন, ভালো হয়ে যেত। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, কবর থেকে মুর্দা জিন্দা হয়ে উঠে আসতো। এটি আল্লাহর কাউকেই দেন নাই, এটি ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা দিয়েছেন। বলার উদ্দেশ্য হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম যে বাল্য বয়সে যে মুআজিজা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব এরকম দেন না। হ্যাঁ, নবী যারা, তারা তো জন্মই হয় নবী হিসাবে, অর্থাৎ আল্লাহর ইলমের মধ্যে তারা নবী সবসময়ই আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানান নাই, তার রূহ এবং তার জিসিম যখন আলাদা ছিল, আল্লাহ তখন থেকে আমাকে নবী বানিয়েছেন। কিন্তু
দায়িত্ব পাওয়ার একটি বয়স রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে এই দায়িত্ব শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বয়স পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাচ্চাকে পৌঁছান নাই, কোনো পুত্র সন্তানকে, যেন কিয়ামতের দিন অন্য কোনো নবী একটি ক্ষেত্রেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বাড়িয়ে আল্লাহর কাছে সম্মানী হতে না পারেন। ওয়ালাকির রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। রাসূলুল্লাহ সর্বশেষ নবী। সর্বশেষ নবী কেন তিনি? এখানে আমার নবীর আরেকটি মর্যাদার বিষয় আছে। দেখেন, আপনি যদি চিন্তা করেন এরকম যে নবুয়ত শুরু হয়েছিল কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। সামনে বাড়তে 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 এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে নবুয়ত শেষ হয়ে গেছে। শেষ তো হয়েছে, কিন্তু এখানে নবীর মর্যাদার কিছু নেই, জাস্ট শেষ হয়েছে। কিন্তু যদি আপনি এভাবে চিন্তা করেন যে নবুয়ত শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের হাত থেকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ে সময়ে হেদায়ত দিয়েছেন, হেদায়ত আরেকটু পরিপূর্ণতার দিকে গিয়েছে, এরপরে আরেকটু পরিপূর্ণ হয়েছে, এরপরে আরেকটু পরিপূর্ণ হয়েছে, আর হেদায়ত গিয়ে চূড়ান্ত হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এখানে আমার নবীর সম্মান আছে। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল শেষ নবী তা নয়, অবশ্যই তিনি শেষ নবী, বরং এদিক থেকে বললে আমার নবী নবুয়তকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ যে আয়াত নাজিল করেছেন, এই আয়াত অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই। বিদায় হজের দিন আরফার ময়দানে, ওই দিন ছিল জুমার দিন, 9 জিলহজ 10ম হিজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে ছিলেন। তখন রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আপনার প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, আজকের দিনে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ কবুল করে দিলাম। এই যে রাসূলুল্লাহর পরে আর কোন নবী কেন নেই? মানুষ মাঝে মধ্যে প্রশ্ন করে যে কেন নেই। আমাদের জবাব হচ্ছে আর কোন নবীর দরকারই আমাদের নেই। যেহেতু হেদায়েত পরিপূর্ণ হয়ে গেছে, যেহেতু আপনার দুনিয়াবী উদাহরণ, যেহেতু আপনার অলরেডি খাওয়া শেষ করে পেট ফিল আপ, আর খাওয়ার জায়গা নেই। যদিও হাদিসে এসেছে পেটের 3 ভাগের 1 ভাগ ভরবেন খাবার দিয়ে, 1 ভাগ পানি দিয়ে, আর 1 ভাগ নাফাস, শ্বাস প্রশ্বাস, অক্সিজেনের জন্য। আমরা তো মাশাআল্লাহ জিহ্বার ওই নিচ পর্যন্ত খেয়ে ফেলি। যাই হোক, তবুও খেয়ে ফেলেছেন, এরপরে আর খাবার যত ভালো থাকুক না কেন আপনার সামনে খাবার উপস্থাপনের দরকার নেই, যেহেতু আপনার খাবার এই রুচিটাই নেই। তো আমাদের আর কোনো নবীর দরকার নেই, এজন্য যে আল্লাহর পক্ষ থেকে যা হেদায়েত আল্লাহ দেওয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ সব হেদায়েত আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই দিন না আর আগের দিকে যাবে, না আর পেছনের দিকে যাবে, না এখানে কোনো প্লাস হবে না মাইনাস হবে। দিন তো সেটি যেটি রাসূলুল্লাহ আমাদের হাতে রেখে গিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের মধ্য থেকে নবী বের হবে। আমার উম্মতের মধ্য থেকে সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে অন্তত পক্ষে 30 জনের মতো মিথ্যাবাদী দাজ্জাল বেঈমান বের হবে, যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী দাবি করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি ওয়া আনা খাতামান নাবিয়্যিন। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি অথবা পরোক্ষভাবে বারবার তো বলেছেনই। আল্লাহর নবীর অন্তত পক্ষে 200টির মতো হাদিস রয়েছে যেখানে রাসূলুল্লাহ তার নিজেকে সর্বশেষ নবী হিসাবে পরিচিত করেছেন। অতএব যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কাউকে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত অর্থাৎ নবী হিসাবে বিশ্বাস করবে, সাথে সাথে সে ইসলামের দায়রা ছেড়ে বের হয়ে কাফির এবং মুরতাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তবুও বের হয় মানুষ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকার সময় একজন বের হয়েছিল, তার নাম ছিল মুসাইলামা। দক্ষিণ আরবের বনু হানিফা গোত্রের এই ব্যক্তি, খুব বড় পণ্ডিত। সে তৎকালীন যুগে ইউরোপ গিয়ে ল্যাটিন ভাষা শিখে এসেছিল। দুনিয়াতে সবচেয়ে বড় দুর্নীতিবাজরা কিন্তু শিক্ষিত মানুষ, অশিক্ষিত গ্রাম্য মানুষ কত বড় আর দুর্নীতিবাজ, কত টাকা আর তিনি ঘাপলা করে ফেলতে পারবেন, ওগুলো বড় বড় মানুষ করে। মুসাইলামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন দূত পাঠিয়েছিল। দূত পাঠিয়ে সে আল্লাহর নবীকে বলেছিল যে মোহাম্মদ চলুন আমরা নবুয়তি ভাগ করে ফেলি, আরবের অর্ধেকের আপনি নবী আর অর্ধেকের আমি নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এত রাগ করেন না, এই সময় করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন মাটিতে, মাটি থেকে একটি বাঁশের কঞ্চি হাতে তুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি, আর যদি তোমরা আমার কাছে এই মূল্যহীন বাঁশের কঞ্চিও চাইতে আমি তোমাদেরকে দিতাম না, আমি এত বেশি রাগ করেছি। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদুন নাস, আল্লাহর নবী সবচেয়ে বড় দানশীল ছিলেন জীবনে, কিন্তু যেখানে আল্লাহর হকের উপর কেউ হাত দিয়েছে আমার নবীর চেয়ে কঠোর আর কেউ ছিলেন না। কারণ নবুয়ত আল্লাহর পক্ষ থেকে, এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি আমানত, তারা ওই আমানতে হাত দিয়েছে। আল্লাহর নবী এত রাগ করেছেন, বলেছেন যে আমি আমার খতমে নবুয়তের ব্যাপারে এই পরিমাণ প্রোটেক্টিভ যে আজকে যদি তুমি আমার কাছে এই মূল্যহীন বাছের কঞ্চিও চাইতে তবু আমি তোমাদেরকে দিতাম না। তার মানে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কাউকে নবী বিশ্বাস করে সে আল্লাহর নবীর রাগের মধ্যে পতিত হয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের মধ্যে পতিত হলে আল্লাহর নবীকে কষ্ট দিলে সেটি আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আর আল্লাহকে কষ্ট দেওয়ার পরিণাম হচ্ছে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে লানত করেন এবং তাদের জন্য প্রস্তুত করেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কাউকে নবী বিশ্বাস করা যাবে না। তো মুসাইলামা পরবর্তীতে সে নিজের নবুয়তিকে টিকানোর জন্য সে দাবি করেছিল তার কাছে আল্লাহ তাবারির মধ্যে মুসাইলামার যে কুরআন ছিল, কুরআন নয় নাউজুবিল্লাহি মিন যালিক, মুসাইলামার যে এক পারার ধর্মগ্রন্থ যেটি সে বানিয়েছিল, সেখান থেকে কয়েকটি কি বলবো সূরা বলবো, সূরা তো বলতে পারবো না, সূরার অপমান, যাই বুঝে নেন, সূরা কয়েকটি উল্লেখ করেছেন। এর মধ্যে এখানে একটি সূরা ছিল এরকম লানা নিসফুল আরদি ওয়া লিকুরাইশ নিসফুহা ওয়ালাকিন্না কুরাইশুন কওমুন ইয়াতাদুন। সুন্দর লাগলে আবার এটি তিলাওয়াত করতে শুরু করবেন না, নাউজুবিল্লাহ, এগুলো কুফরি কালাম। সে বলেছিল যে আল্লাহ তো এরকম হিসাব করেছিলেন যে নবুয়ত আমার অর্ধেক আর ওনাদের অর্ধেক, কিন্তু আফসোস এরা শক্তির বলে সব কিছু কেড়ে নিয়ে গেছে। সে আল্লাহর কাছে আফসোস করেছে। তার যে কিতাব, ওই কিতাবের একটি সূরা ছিল, সূরার নাম হচ্ছে ব্যাং। সে চিন্তা করেছিল আল্লাহ যখন মাকড়সার নামে সূরা দিয়েছেন আনকাবুত, আমি ব্যাঙ্গের নামে দিয়ে দিই আরেকটা। সে সূরা দিয়েছিল, সেই সূরার নাম ছিল সূরাতুদ দিফদা, ব্যাঙ্গের সূরা। সেই সূরা ছিল এরকম আদ-দিফদা ইবনাতু দিফদা আউলাকি ফিল মাই ওয়া আসফালাকি ফিত তিন। হে ব্যাং, হে ব্যাঙ্গের বাচ্চা, তোমার সামনের দিক পানিতে এবং পেছনের দিক মাটিতে, এরকম আজে বাজে কথাবার্তা এরকম লিখে এসে কোরআন শরীফ বানিয়েছিল। আরেকজন ছিল, তার নাম তুলাইহা, সেও নিজেকে নবী দাবি করেছিল এবং সে নবী দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন সে বিশাল সেনাবাহিনী নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর সামনে চলে এসেছিল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আর মুসলমানদের সেনাপতি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তো তার সেনাপতি তুলাইহা, যে নবী, ভণ্ড নবী, তার সেনাপতি তাকে বলল যুদ্ধে যাওয়ার আগে যে মুসলমানদের সেনাবাহিনী কিন্তু অনেক শক্তিশালী, আমরা পারবো না। সে বলল ঠিক আছে চলো যুদ্ধে, আল্লাহ আমাকে বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পরে জিবরাইল এসে আমাকে যুদ্ধের নিয়ম কানুন শিখিয়ে দিয়ে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছিলেন, আমাকেও পাঠাবেন। তো যুদ্ধের ময়দান পর্যন্ত চলে গেছে। ময়দানে যখন দাঁড়িয়েছে দেখছে ওই পাশ থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আসছেন, হাতে তরবারি। খালিদ ইবনে ওয়ালিদ, চিন্তা করতে পারেন আপনারা, ঘোড়ার
পায়ের খুঁড়ের আঘাতে ধুলোবালি উঠছে। তখন তুলাইহার সেনাপতি তাকে বলল যে হযরত আপনার কাছে কি ফেরেশতা আসেন নাই? সে বলল যে আমি ভয় পেয়ে গেছি, ফেরেশতা মনে হয় এসে কোন দিক থেকে চলে গেছে, খেয়াল করি না। তো এরকম অবস্থা হয়েছিল, সে পরাজিত হয়েছিল। আরেকজন নবী বেরিয়েছিল, তার নাম ছিল আসওয়াদ আনাসি। আরেকজন নবী বেরিয়েছিল যে মহিলা, সে চিন্তা করেছিল লেডিস ডিপার্টমেন্ট থেকে কেউ কেন আসবে না, তো আমিও, ঠিক আছে, এর নাম ছিল সাজা। এরকম কয়েকজন নবী বেরিয়েছিল। তো যুগে যুগে এরকম বেরিয়েছে। আমাদের এই উপমহাদেশে সবচেয়ে কুখ্যাত যে ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল, তার নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লানতুল্লাহি আলাইহি। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কাদিয়ান গ্রামে তার জন্ম হয়েছিল। বেশি আগের না, আজ থেকে 150 বছর আগের মাত্র। ওই ব্যক্তি নিজেকে নবী দাবি করেছিল এবং তার নবী দাবি করার পেছনে ছিল ইংরেজরা। ইংরেজদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছিলেন আমাদের সিলসিলার মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। সেই ফতোয়া নিয়ে ইংরেজ এবং শিখদের বিরুদ্ধে, একই সাথে হিন্দুদের বিরুদ্ধে জিহাদের মাঠে নেমেছেন আমাদের সিলসিলার মুর্শিদ আমিরুল মুসলিমিন সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। ইংরেজদের ভয়ে থরথর করে কাঁপছে। মুসলমানদের যদি এই জিহাদের জজবা থাকে তাহলে তো আমরা ভারতের মাটিতে টিকতেও পারবো না। হিন্দুদেরকে দমিয়ে রাখতে ইংরেজদের তেমন কষ্ট করতে হয় নাই, মুসলমানদেরকে দমাতে ইংরেজদের কষ্ট করতে হয়েছিল। তখন ইংরেজরা চিন্তা করলো যে কোনো মৌলবীকে দিয়ে যদি আমি জিহাদের বিরুদ্ধে মুসলমানদেরকে ফতোয়া দেয়, মুসলমানরা মানবে না মৌলবীদের ফতোয়া। কোনো মৌলবী যদি এসে বলে জিহাদ হারাম, আপনাকে মেনে নেবেন? মৌলবীকে থাপ্পড় দিয়ে বের করে দেবেন, বলবেন কোন জায়গা থেকে টাকা খেয়ে এসেছে। কিন্তু যদি কোনো নবীকে দিয়ে ফতোয়া দেওয়ানো যায় তাহলে মুসলমানরা নবীর কথা মানবে। কারণ আসল নবী তো আসবেন না, নিয়ে আসো ভণ্ড নবীকে। এক মাথা খারাপ মানুষ ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ইংরেজরা টাকা পয়সা দিয়ে তাকে নবুয়তি দাবি করিয়ে দিল। সে দাবি করলো আমি নবী। শুধু যে দাবি করলো তা নয়, তার বড় ইচ্ছা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম দুনিয়ার বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন যে আমার প্রতি তোমরা ঈমান আনো। রোমান সাম্রাজ্যে, পারস্য সাম্রাজ্যে আল্লাহ নবী রোমের সম্রাট হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরকাল আযীমির রূম আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা ইন্নী আদউকা বিদাওয়াতিল ইসলাম আসলিম তাসলিম ওয়া ইয়াতিকাল্লাহু আজরাকা মাররাতাইন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি কামনা করে আল্লাহ নবী রোমান সম্রাটকে ইসলামের দাওয়াত দিয়েছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইচ্ছা হয়েছে যে সেও চিঠি দেবে। সে চিঠি দিয়েছে আফগানিস্তানের বাদশাহ দোস্ত মোহাম্মদ খানকে। উনি পাক্কা একজন সুন্নি, একজন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং বলিষ্ঠ শাসক ছিলেন। ইংরেজরা তাকে দমাতে পারে নাই। সেই রকম শাসককে চিঠি কে দিয়েছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম চিঠি দিয়েছিলেন রোম সম্রাটকে, আমিও আপনাকে চিঠি দিচ্ছি, আমাকে আপনি নবী বিশ্বাস করুন। তিনি ওই চিঠি, সে তো এখানে চিঠি লিখেছে, তিনি ওই চিঠির উল্টা পৃষ্ঠায় একটি লাইন লিখে ওই চিঠি আবার ফেরত পাঠিয়ে দিয়েছেন। লিখেছিলেন পশতু ভাষায়, আফগান ভাষায়, ই যা বেয়া, সাহস থাকলে এখানে এসে নবী দাবি করো। ওইখানে ইংরেজদের কুলে বসে কিসের নবুয়ত? সাহস থাকলে আফগানিস্তানে এসে তুমি নবী দাবি করো, তোমাকে আমি দেখিয়ে দেবো নবুয়ত কাকে বলে, কত প্রকার কি কি। ওইখানে বসে কিসের নবী দাবি করছো? তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল। তো আপনারা শুনে তো হাসছেন, কিন্তু দুঃখের বিষয় দুনিয়াতে এই কাদিয়ানিদের কার্যক্রম একেবারে দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইউরোপের ইংল্যান্ড এবং জার্মানি দুইটি দেশে তাদের কার্যক্রম অত্যন্ত পাকাপুক্ত। এই বাংলাদেশ, পাকিস্তান, ভারতেও তাদের কার্যক্রম খুব পাকাপুক্ত। পাকিস্তানে সরকারিভাবে এদেরকে, কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা হয়েছে। আমরা দাবি রাখি আমাদের দেশেও কাদিয়ানিদেরকে প্রকাশ্যে মুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ, আমরা এই দাবি জানাই। এরপরে বাংলাদেশে বর্তমান সময়ে কাদিয়ানিরা তাদের দাওয়াতকে অনেক বাড়িয়েছে এবং দুঃখজনকভাবে অনেক মুসলমান বিভ্রান্ত হয়ে কাদিয়ানিদের ধর্মে প্রবেশ করছে। আমাদেরকে আমাদের হিসাবটুকু করতে হবে। আমরা আল্লাহর দিনের দায়ী,
আমরা আল্লাহর পথে মানুষকে আহ্বানকারী। আমরা দুনিয়াতে থাকতে যদি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ত্যাগ করে কখনো দেওয়ানবাগির আর কখনো কাদিয়ানির পথ ধরে, তাহলে এটি আমাদের জন্য অপমান, আমাদের জন্য অপমান। কাদিয়ানির কথা বলতে গিয়ে আরেকটি গল্প মনে হয়ে গেল। কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে একবার বিতর্ক হলো একজন সুন্নি আলিমের। তার নাম ছিল শায়েখ আতাউল্লাহ বুখারী। শায়েখ আতাউল্লাহ বুখারীর সাথে একবার বিতর্ক হলো। তো শায়েখ আতাউল্লাহ বুখারী মির্জা গোলাম আহমদকে জিজ্ঞেস করলেন বিতর্কের শুরুতে যে আপনার নাম কি? সে বলল আমার নাম আহমদ, আর আমি আল্লাহর নবী। আল্লাহ কুরআনে বলেছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার উম্মতকে আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ। আহমদ কার নাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ। আমরা সবাই জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তার নাম রেখেছিলেন আহমদ, দাদা নাম রেখেছিলেন মুহাম্মদ। তো এখানে বলা হয়েছে রাসূলুল্লাহর কথা, সে তার নিজের দিকে লাগিয়ে নিয়েছে যে আমার নাম আহমদ, আমি নবী। তো আতাউল্লাহ বুখারী বললেন আপনার নাম তো আহমদ না, আপনার নাম হচ্ছে গোলাম আহমদ। সে বল না, আমার নাম আসলে আহমদ, ওই গোলাম শব্দটি মানুষ এমনিতেই লাগিয়ে দিয়েছে, আসলে আমার নাম আহমদ আর আমি নবী। তো আপনার নাম কি? সে পাল্টা জিজ্ঞেস করলো তাকে আপনার নাম কি? আতাউল্লাহ বুখারী বললেন আমার নাম হচ্ছে আল্লাহ, আমার নাম আল্লাহ। সে অবাক হয়ে বলল আমি তো জানতাম আপনার নাম আতাউল্লাহ। তিনি বলেন না না, আসলে আমার নাম আল্লাহ, আতা শব্দটি মানুষ লাগিয়ে দিয়েছে, আর আমি আল্লাহ কসম করে বলছি তুমি তো নবী নও। আমি যেহেতু আল্লাহ, যেহেতু নবী, তো আমি আল্লাহ তোমাকে নবুয়ত দেই নাই, রে তুমি কি করে নবী হবে? তো যাই হোক, সে পরাজিত হয়েছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সজাগ থাকতে হবে সম্মানিত হাজরিন। ইসলামকে নষ্ট করার জন্য সমুদয় পায়তারা চলছে, মুসলমানদেরকে ছত্রভঙ্গ করার জন্য সমুদয় পায়তারা চলছে। এক মুসলমানদেরকে ইসলামকে বদনাম করার জন্য, আল্লাহর দ্বীনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য কাফিরের ষড়যন্ত্রগুলো বহুমুখী। এক ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের মধ্যে কিছু তরুণ মানুষ যাদের ইসলামে কোনো জ্ঞান নেই, শুধুমাত্র জুস রয়েছে, এদেরকে ফুসলিয়ে এদের ব্রেন ওয়াশ করে এদের হাতে পশ্চিমারাই অস্ত্র তুলে দিয়ে এদেরকে জঙ্গি বানা, ঠিক কিনা? এই জঙ্গিবাদের উৎপত্তি, আপনি যদি বর্তমান সময়ের সবচেয়ে নিকৃষ্টতম জঙ্গি সংগঠন IS এর ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন, গুগলে সার্চ দিয়ে এদের কোনো ভিডিও কিংবা ছবি দেখেন, আপনি দেখবেন এদের কাছে যে অস্ত্রগুলো এগুলো মেড ইন আমেরিকা। কারণ বাংলাদেশের অস্ত্র বানায় না, মুসলমান কোনো দেশের কাছে অত কি অস্ত্র আছে, আমরাই কিনি বাইরের থেকে। অতএব পশ্চিমারাই এই জঙ্গিদেরকে অস্ত্র দিয়ে ইসলামের ব্যাপারে বদনাম করছে, খেয়াল রাখবেন। নইলে আপনি দেখেন দুনিয়াতে যে জায়গায় জঙ্গিবাদী হামলা হয়, অর্ধেক থেকে বেশি হামলা মসজিদে হয়। এরা যদি সত্যি ইসলামের মুজাহিদ হয়ে থাকতো, এরা মসজিদে কিংবা কোনো আল্লাহর ওলির মাজারে কিংবা কোনো মাদ্রাসায় কিংবা কোনো বিয়ার সেন্টারে বোমা হামলা করতো না। কিন্তু এদের পদ্ধতি সুন্নতে মুহাম্মাদির সাথে বিন্দুমাত্র মিলে না, তাই এদের সাথে ইসলামের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। পশ্চিমারাই একের পর এক জঙ্গি সংগঠন বানায় ইসলাম এবং মুসলমানদেরকে বেইজ্জত করার জন্য। বর্তমান সময়ের আরো একটি ফিতনা হচ্ছে, এই ফিতনাগুলোর কথা বলে আমরা আর বিদায় নেব, লম্বা করবো না, 10 মিনিট, আর এরপরে মঞ্জলের হুজুর আসবেন। তো আরেকটি ফিতনা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে বললাম দেওয়ানবাগি বা এই ধরনের ভণ্ড পীর, যারা এরা মানুষের ইমান বিধ্বংসী এক ধরনের ক্যান্সার হয়ে আছে, এরা মানুষের ইমান বিধ্বংসী। আপনারা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যে পরিমাণ ভণ্ড পীরের ছড়াছড়ি দেখবেন, সারা দুনিয়াতেও এত বেশি পাবেন না। এই জায়গাটিতে মুসলমানরা আল্লাহর দিনের জন্য তাদের মায়া আছে অন্তরে, আল্লাহর জন্য তাকওয়া আছে। এই তাকওয়াকে, আল্লাহর প্রতি এই মহব্বতকে কাজে লাগিয়ে এই ভণ্ড পীরেরা আপনার পকেট কেটে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এবং আপনাকে সে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে এর বিনিময়ে। দেয় না এরকম? দুনিয়ার কত জায়গায় হয়। খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, এরা পীর নয়, এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে শয়তান। এরা ইমানকে নষ্ট করে। যে পীর এবং যার আকীদা, যার আমাল, যার মুআমালাত,
যার কর্মকাণ্ড, যার কথাবার্তা, যার চালচলন তাওহীদ এবং রিসালাতের আকীদা থেকে একটু সরে গিয়েছে, সে ব্যক্তি কখনো পীর হতে পারে না। নইলে বাংলাদেশেও এরকম পীরের অনেক দরবার আছে যেখানে মানুষ কবরে গিয়ে সাজদা দিয়ে দেয়, নাউজুবিল্লাহ মিন যালিক, কবরে গিয়ে সাজদা দিয়ে দেয়। আপনার কপাল অত্যন্তক্ষণ দুয়ার জন্য উঠবে, একমাত্র আপনার রবের জন্য উঠবে। আপনার জান্নাত জাহান্নামের গ্যারান্টি একমাত্র আপনার রব ছাড়া আর কেউই দিতে পারে না। যে আপনাকে জান্নাতের গ্যারান্টি দেয়, সে 24 ঘন্টার জন্য নিজের প্রস্রাব পায়খানাকেও কন্ট্রোল করতে পারবে না। যে নিজের প্রস্রাবকে কন্ট্রোল করতে পারে না, সে আপনার জান্নাতকে কি কন্ট্রোল করবে? অতএব এগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন। পথ তো একটি, পথ একটি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল বলে দিন এদেরকে, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো তাহলে তোমরা যেন আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে তোমরা আল্লাহকে মহব্বত করা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে তার মহব্বতের মধ্যে নিয়ে নেবেন। তাহলে পথ তো একটি। এই পথ ছেড়ে অন্য যে কোনো পথে যাবেন, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন হাত কামড়াবে এই জালিমরা এবং আফসোস করে বলবে, হায় আফসোস, দুনিয়াতে আমি রাসূলের পথ ছেড়ে কেন অন্য পথ অনুসরণ করলাম। এই পথ, এইগুলো খেয়াল রাখবেন। পীররা, এই ভণ্ড পীরেরা জঙ্গিদের চেয়ে আরো বেশি মারাত্মক। কিরকম? কারণ জঙ্গিরা সংখ্যায় কম হয়, কিন্তু একজন পীর, ভণ্ড পীর যখন খেকশিয়ালের মতো হুক্কা হুয়া করে, আমার সাধারণ মুসলমান ভাইয়েরা খুব দ্রুত তার কাছে চলে যান। পার্থক্য করার এই জ্ঞান থাকে না। এই জ্ঞান থাকবে কিভাবে? আপনার দেশে দিনে দিনে ইসলাম শিক্ষাকে যেভাবে আটোসাটো করে নিয়ে আসা হচ্ছে, কয়েকদিন পরে আপনার 2 জেনারেশন পরে মানুষ ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানবে না। একটি মাত্র ওসিলা ছিল আমাদের এই মাহফিলগুলো, এগুলোকেও এখন আপনারা ছেড়ে দিয়েছেন নষ্টদের হাতে। বাংলাদেশের মাহফিলগুলোতে দেখবেন ওয়াজের নামে কি পরিমাণ লাফালাফি, নাচ গান এবং কি পরিমাণ সুন্নত বিধ্বংসী কর্ম, কি পরিমাণ তাওহীদের খিলাফ কাজকর্ম, কথাবার্তা বলা হয়। তো এইসব মাহফিল থেকে হেদায়েত কিভাবে আসবে আমাদের? এই একটি বড় ষড়যন্ত্র। এটি মুসলমানদের মধ্য থেকে মুনাফিকরা এই ষড়যন্ত্র তৈরি করলো, নাকি অন্য কেউ তৈরি করে দিয়েছে আমরা জানি না। কিন্তু জঙ্গিবাদ যেরকম ইসলামকে বদনাম করে একটি ষড়যন্ত্র, একইভাবে ভণ্ড পীরদের ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের অন্তর থেকে রাসূলুল্লাহর প্রতি ইত্তেবা, মহব্বত, আল্লাহর নবীর নুসরত, আল্লাহর নবীর আজমত সব কিছুকে মুছে মুসলমানদের অন্তরকে ইবলিসের শয়তানের অন্তর বানিয়ে দেওয়ার একটি পায়তারা। আর আরেকটি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে আঘাত দেওয়ার ষড়যন্ত্র। সেটি বর্তমান প্রযুক্তির যুগে লক্ষ্য করা যায় বেশি। আগেকার যুগেও ছিল, কিন্তু আগেকার যুগে কোনো একটি কথা বললে এই কথা দুনিয়ার এদিক থেকে ওদিকে যেতে হতে কয়েক বছর সময় লাগতো। আজকে ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এই বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ইসলামের নামধারী এবং ইসলামের নাম ছাড়াও মুরতাদ, নাস্তিক, বেঈমানরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে কটূক্তি করে, ঠিক কিনা? দেখি নাই আমরা? শুনে রাখেন, ইসলামী শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হুরমতের ব্যাপারে কোন ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করা, কোন ধরনের গালাগাল করা, কোন ধরনের কটূক্তি করা, কোন ধরনের অবমাননা করে মন্তব্য করা, কোন ধরনের কুৎসিত শব্দ প্রয়োগ করার একমাত্র শাস্তি ইসলামী শরীয়তে মৃত্যুদণ্ড, ঠিক কিনা? এবং আমি আপনাকে জিম্মাদারির সাথে বলছি, জিম্মাদারির সাথে বলছি, আহলে সুন্নাতের 4 মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, 4 মাযহাবের কোন মাযহাবে এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। যে ব্যক্তি রাসূলুল্লাহকে গালি দিয়েছে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবার প্রশ্ন আসে, মৃত্যুদণ্ড দেবে কে? হ্যাঁ, এই করছে আমাদের বক্তব্য হচ্ছে মৃত্যুদণ্ড দেবে সরকার, রাষ্ট্র। কারণ আমরা সবাই যদি নিজের হাতে অস্ত্র উঠিয়ে নেই, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। কালকে আপনার সাথে আমার দুশ্মনী, আপনি খামোখা আমাকে গুস্তাখি রাসূল বলে চাকু মেরে দিলেন, তাই না? তো এই পদ্ধতি অনুসরণ করা উচিত নয়।
নইলে এই যে সিভিলাইজড সোসাইটি রয়েছে এটির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমি যতদূর জেনেছি বাংলাদেশের দণ্ডবিধির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ডের কোনো আইন রাখা হয় নাই। 1 বছরের কারাদণ্ড সম্ভবত ধর্ম অবমাননা নয়, আর কিছু জরিমানা। 1 বছরের কারাদণ্ড তো এখানে ঠিক হলো না, 1 বছরের। কারণ কি, মানুষ তখন ভয় পাবে না। আমরা চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গালাগাল এবং কটূক্তি করার শাস্তি স্বরূপ বাংলাদেশে ব্লাসফেমি আইনের মতো মৃত্যুদণ্ড রেখে একটি আইন প্রদান করা হোক। আপনারা চান কিনা? 1। 2 নম্বর, যদি এরকম কেউ করে, আমরা এখানে সম্মিলিতভাবে কারো উপর আক্রমণ করব না, আমরা পুলিশের কাছে যাব, পুলিশ নিজে ধরবে, তাহলে জিনিসটি নষ্ট হবে না। পুলিশ ধরবে, পুলিশ নিয়ে যাবে আদালতের সামনে, আদালতে যুক্তিতর্ক হবে, দলিল প্রমাণ উপস্থাপন হবে। আদালত যদি মনে করেন শাস্তি দেওয়া দরকার তাহলে দেবেন, তিনি যতটুকু মনে করবেন যে এতটুকু শাস্তি প্রয়োজন দেবেন। কিন্তু আইন তো থাকা চাই, তাই না? আইন তো থাকা চাই। আমরা দাবি করি বাংলাদেশের অভিভাবক বৃন্দের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড রেখে বাংলাদেশে আমরা একটি আইন চাই। আপনারা চান কিনা? সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের ব্যাপারে কোনো মুমিন কোনো আপোষ করতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই একটি কথা বললাম। কেন বললাম? রিসেন্টলি বাংলাদেশে একজন ব্লগার হত্যার কারণে 3 জনের ফাঁসি হয়েছে। আদালতের ওই রায় ঠিক না বেঠিক এই সম্পর্কে কথা বলার শক্তি আমাদের নেই, কারণ আমরা বাধ্য আদালতকে সম্মান করতে। বিজ্ঞ আদালত নিশ্চয়ই বুঝে শুনে এই রায় দিয়েছেন, কিন্তু আমরা আদালতের রায়ের উপর কথা বলছি না। আমরা বলছি ভবিষ্যতে যেন সতর্ক থাকা যায় এই ব্যাপারে। এই বাংলাদেশের এই ভূমি আল্লাহর ওলিদের খেদমতের ফলে ইসলামের একটি উর্বর ভূমিতে পরিণত। এই বাংলাদেশে প্রায় 90% মানুষ মুসলমান, তাদের একটি আবেগ অনুভূতির জায়গা হচ্ছে ইসলাম, এবং সবচেয়ে বড় এই ইসলামী তাদের এই যে ইসলামী জীবন বিধান, এই ইসলামী জীবন বিধান ঘুরছে একটি মহব্বতকে কেন্দ্র করে। সেই মহব্বতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো ধরনের কটূক্তি সহ্য করবে না। কিয়ামতের দিন আল্লাহ শাস্তি দেবেন, সেটি আল্লাহ ওয়াদা করে রেখেছেন। ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। কিন্তু দুনিয়ার মাটিতেও যে ব্যক্তি এই মুসলমানদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কটূক্তি করবে, ইনশাআল্লাহ আমরা দাবি করি অচিরেই বাংলাদেশ সরকার এই রকম ব্যক্তিদের জন্য মৃত্যুদণ্ড বহাল রেখে ব্লাসফেমি আইনের মতো একটি আইন করবেন। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা দাবি করি মুসলমানদের সরকার যেহেতু মুসলমানদের আবেগ অনুভূতির প্রতি তারা শ্রদ্ধাবোধটুকু রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হুরমত, আল্লাহর নবীর খতমে নবুয়ত, আল্লাহর নবীর হেদায়েত এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের পাহারাদার হয়ে আমাদের জীবনভর দায়িত্ব পালন করার তৌফিক দিন। আমরা বলি আমিন। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান খেদমতকে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে দিতে পারি। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আপনার মনে হচ্ছে আমি বড় বড় কথা বলছি, কিন্তু দুনিয়ার বুকে মুসলমানদের অবস্থা তো বড় করুন, আর এখানে বসে বড় বড় কথা বলার লাভ কি? বড় বড় কথা এজন্য বলছি কারণ আমার বিশ্বাস রয়েছে আমার নবীর কথার উপর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই দুনিয়ার বুকে কোনো ইট পাথরের তৈরি ঘর কিংবা কাপড়ের তৈরি তাবু বাকি থাকবে না, এই ব্যতীত যে আল্লাহ প্রত্যেকটি জায়গায় ইসলামকে প্রবেশ করাবেন। এর আগ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুইয়ালি মিনহা। আল্লাহ আমাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখিয়েছেন। আর শুনে রাখো, আমার উম্মতের বাদশাহী এক সময় দুনিয়ার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
যে ব্যক্তি রাসূলুল্লাহর নবুয়তের উপর বিশ্বাস করে তাকে আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণীর উপরও বিশ্বাস করতে হবে। সেই দিন বেশি দূরে নয় যে দিন আমরা দুনিয়ার দিকে দিকে ইসলামের বিজয় নিশান উড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানসিকতা আমাদেরকে দান করুন, আমরা যেন কোরআনুল কারীমের দাঈ হয়ে মানুষের কাছে আল্লাহর কালামকে পৌঁছে দিতে পারি। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সুন্নাতকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমরা যেন আল্লাহর রাস্তায় জিহাদের জজবা আল্লাহ আমাদের মধ্যে সৃষ্টি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রাস্তায় আমাদেরকে শাহাদাত নসিব করেন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার আরেকটি জায়গায় যেতে হবে, আরেকটি মাহফিলে, এজন্য আমি বিদায় নিচ্ছি। আপনাদের মাহফিলে এখন শেষ বক্তা হিসাবে আসবেন মোহতারাম প্রধান অতিথি আল্লামা জৌম মঞ্জুল আলী হুজুর। তিনি আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন, এরপরে আপনাদেরকে নিয়ে দোয়া করে মাহফিল শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন, আমরা বলি আমিন। দুরূদ শরীফ পড়ুন, আমরা সংক্ষিপ্ত একটি দোয়া করে বিদায় নেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. اللهم لك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن، ولك الحمد أنت قيم السماوات والأرض ومن فيهن. اللهم لك الحمد كله ولك الشكر كله. اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه. الله আমরা এই মাহফিলে তুমি কবুল করো মওলা। এই মাহফিলে উপস্থিত প্রত্যেকটা মানুষের হাতকে তুমি আজকে পরিপূর্ণ করে বিদায় দাও। আমরা যে যে গাঁটো আটকে আছে তুমি ছুটাইয়া দাও। যে মুসিবতের মাঝে আছি, পেরেশানির মাঝে আছি, তুমি মওলায় মুসিবত আর পেরেশানি থেকে মুক্ত করে দাও। আমরা বেমারির শিফা দান করো। মুসিবত যারা আপনার মুসিবতকে আসান করে দাও। বেরোজগারি আপনার লাগে হালাল রুজির দরজা খুলি দাও। আল্লাহ আমরা এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি সালাত সালাম তোমার হাবিবের খেদমতে পৌঁছাও। আল্লাহ এই মাহফিলে তোমার বান্দা আল্লাহ এই মাহফিলে তোমার বান্দা হযরত আলহাজ শাহ সৈয়দ জহুর আলম রহমতুল্লাহ আলাইহির ইসালা সাহাব হিসেবে কবুল করো মওলা। আল্লাহ তোমার বান্দা হলোর সাহায্য সহযোগিতার আর উপস্থিত হওয়ার তুমি কবুল করো। আল্লাহ দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় আমরা এই ঈমানের সাথে বিদায় দিও এবং কিয়ামতের ময়দানে তোমার হাবিবর লেওয়ায় হামদুর নিচে জায়গা দিও। দুনিয়াতে আমরা তোমার হাবিবর সুন্নতের উপরে রাখিও। আমরা তোমার হাবিবর দিনুল খাদিম বানাইয়া দিও মওলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। আমিন।